ভাই ইলেকট্রনিক জিনিস এরকম একটা জিনিস, এটা আপনার সাথে থাকা মানে একটা বিপদ নিয়ে ঘুরতেছেন। এটা যে কোনো জিনিসই হতে পারে। যেমন আজকে সকালে আমি যখন দোকানে আসি, দোকানে আসার পর আমি যখন কারেন্টের লাইন দেওয়ার পরে ঠাস করে কিসে যেন একটা শব্দ হলো। পরে আমি ভালোভাবে খেয়াল করে দেখি যে আমার 6 চার্জারের লাইন আসতেছে না। আর এটা না আসার কারণে যে ঠাস করে শব্দ হয়ে ঠুস করে চার্জারটি নষ্ট হয়ে গেছে। এখন পড়ে গেলাম একটা খরচের ভিতরে। আমি বুঝি না ভাই, ইলেকট্রনিক জিনিস এরকম কেন ঠুস ঠাস করে একসাথে নষ্ট হয়ে যায়। কারো যদি জানা থাকে অবশ্যই আমাকে জানাবেন। যাই হোক, পরে চিন্তা ভাবনা করে চার্জারটি খুললাম, তো দেখি জীবনে মোবাইল সার্ভিসের কাজ শিখে তো কত কাজই করলাম, এটা করতে পারি কিনা। কিন্তু চার্জারটা খুইলা দেখতেছি যে কালি পড়ে গেছে। আর কালি দেখে এমন হইতেছে যে 3 বেলাটা বাথরুম দেখেতাম। এত কালি পড়লো কিভাবে আমি সেটাই বুঝি না। ঠুস করে শব্দ হয়েছে, ঠুস করবো, কিন্তু কালি পড়ার কি আছে। যাই হোক, পরে উল্টায় পাল্টায় দেখলাম, দেখার পরে যেটা বুঝলাম যেটা আমার কম্য নয়, আর এটা ঠিকও হবে না। দেখতেই পারতেছেন কি পরিমাণ কালি পড়ে গেছে, হাতের সাথে লেগে থাকে কালি, এত পরিমাণ কালি পড়ে গেছে ভিতরে। কি আর করার, এটা দিয়ে আর কাজ হবে না, নতুন একটা কিনতে হবে। আর নতুন কোনটা কিনবো আপনাদের যদি ভালো জানা থাকে অবশ্যই জানাবেন যে কোন কোম্পানিটা কিনলে সবচেয়ে বেশি ভালো হয়। আর এটা আপাতত বালি চাপা দিয়ে রেখে দেবো নে।